তারাপীঠ কামাখ্যা নয়। অমিত দা শুধু একটাই কথা বলে, তোমার সমস্যা তুমি সমাধান করো। কি এমন করব? রোজ রোজ নতুন নতুন আমি কিন্তু জিনিস নিয়ে আসি যে আমরা আমাদের যে জীবনটা, আমাদের যে লাইফটা কি করে ভালো রাখবো। সবাই চায় একজন হত দরিদ্র থেকে একজন আরবপতি কোটিপতি, সেও চায় যাতে আমার পরিবার আমার সন্তান যেন সবাই ভালো থাকে। কি এমন করব? আমরা দেখবেন আজকে একটা দারুণ টোটকা বলছি সবার উদ্দেশ্যে, সবাই করবেন। আমি এইটুকু বলছি, যখন করবেন ভক্তিটা রাখবেন, ভক্তি আর উদ্দেশ্যটা বলে করবেন, রেগুলার করবেন। আমরা সকলেই স্নান করি, দেখবেন স্নান এমনি গিয়ে স্নান করে নিলাম, ঘুম থেকে ওঠার পর দেখবেন শরীরটা ম্যাচ ম্যাচ করে, মনে মেজাজ ভালো থাকে না। কিন্তু আমরা যখন স্নান করি আমাদের শরীরটা ফ্রেশ হয়ে যায়, মাথার এনার্জি পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো আমি 7 দিনে 7টা জিনিস বলবো, সকলের উদ্দেশ্যে বলছি। শুধু মনস্কামনাটা বলে সেই জিনিসগুলো স্নান করুন, দেখবেন আপনার সেই দিনটা খুব সুন্দরভাবে গেছে। যার যেটা আটকে আছে হয়তো হুট করে হয়ে গেল, কারণ টোটকা। অমিতদা কিন্তু তাবিজ কবজ আংটিতে যায় না। অমিতদা বলে তোমার সমস্যা সমাধান করো। আগে একার যুগে ঋষি মুনিরা সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে আগে, তারপরে সে পুজো পাঠ করে। তো আমিও বলবো স্নান করবেন এমনভাবে। তো কি এমন জিনিস দেবো স্নানে, যেটা আমার সেই স্নানের পর আমার এনার্জিটা যেন চলে আসে। সে পড়াশোনা হোক, ব্যবসা হোক, আর্থিক সমস্যা হোক, বা বাস্তুর সমস্যা হোক, সব সমস্যা। তো কি এমন করব? প্রথম সোমবার যখন স্নান করব, সোমবার দিন যখনই স্নান করেন 1 চিমটে নুন দিয়ে চান করুন। আবার বলছি, দুবার করে বলবো। সোমবার যখন স্নান করেন, যে সকালে করুক দুপুরে করুক, 1 চিমটে নুন নিজের উদ্দেশ্য বলে জলে দিয়ে স্নান করুন। 1 নম্বর। 2 নম্বর, মঙ্গলবার দারুণ দিন, ওদিনকে কিন্তু বজরংবলীর দিন, ঠিক আছে, হনুমানজির দিন। তো কি করবেন? ওনার প্রিয় জিনিস হলুদ, 1 চিমটে হলুদ মঙ্গলবার দিয়ে জলে দিয়ে স্নান করুন। আমি বলছি দেখবেন আপনার মধ্যে নেগেটিভ জিনিস কেটে যাবে, হনুমানজির আশীর্বাদ আসবে। হওয়া কাজ হচ্ছে না, পরীক্ষা ফল ভালো হলো না, ইন্টারভিউ দিতে পারছি না, মঙ্গলবার দিন একটু হলুদ দিয়ে চান করুন। ঠিক আছে? বুধবার দারুণ দিন, বুধের দিন, ব্রেন বুদ্ধি, যারা পড়াশোনাতে একদম মনোযোগ আসছে না, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। বুধবার দিন কি করবেন? একটা লবঙ্গ ফুল সমেত জলে দিয়ে চান করুন উদ্দেশ্য বলে, লবঙ্গ। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, ঠিক আছে, বৃহস্পতিবার দিন কি করবেন? একটু কাঁচা দুধ, সাদা ধপধপে কাঁচা দুধ 2 ফোঁটা জলে দিয়ে স্নান করুন। আবার বলছি, বৃহস্পতিবার লিখে নিন খাতা পেন নিয়ে, বৃহস্পতিবার কিন্তু কাঁচা দুধ জলে দিয়ে চান করুন। শুক্রবার, যাদের খুব হট মেজাজি, মাথা গরম হয়ে যাচ্ছে, বাড়িতে ঢুকলে একদম অশান্তিতে ভরে যাচ্ছে, কোনো ডিসিশন নিতে পারছি না, শুক্রবার কি করবেন? 2 টুকরো ফিটকিরি জলে দিয়ে চান করুন। শনিবার মারাত্মক দিন, যাদের শনি, আসছি শনিবারের কথাতে। কে আছে লাইনে আগে দেখে নিই। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ বলুন। নাতির নাম বলুন। আয়ুষ? আয়ুষ কি? কুন্ডু? ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। দেরি করবেন না, লাইভ অনুষ্ঠান। 19শে জুলাই 2012। সময় সন্ধ্যা 8টা 9 মিনিট। কোথায় জন্ম? কোথায়? শিলিগুড়ি? অনুষ্ঠান দেখেন? এটা লাইভ অনুষ্ঠান, 15-25 মিনিট অনুষ্ঠান, সবাই চেষ্টা করে তো। টোটকা করেন?
হ্যাঁ, করি তো, টুকটাক তো করি, মনে হচ্ছে একটু কিছু অল্প স্বল্প পাচ্ছি। আচ্ছা, নাতির জন্মদিন হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ, 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 বেশ। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি কর্কট রাশি। তাহলে আপনি বলেন, আমি এ প্রত্যেকটা অনুষ্ঠানে বলি তো, মকর, কর্কট, কুম্ভ, তুলা, হ্যাঁ, শনি 7.5 চলবে, হ্যাঁ, আপনার নাতিরও চলছে। পুষ্যা নক্ষত্রে জন্ম, পড়াশোনা একদম করছে না, হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা একদম মন বসবে না, এখন থেকেই বলছি 7.5 কাটান, নাহলে ফিউচার পুরো অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? আর শনি 7.5 আমি কোনো টোটকা দিই না, কোনো টিপসও হয় না, হ্যাঁ, কারণ শনি একটা দেবতা, অমিতাভ যে কোনো দেবতা নয়। অতএব একটা কথা বলবো, যাকেই দেখান, শিলিগুড়িতে আমার চেম্বারও আছে, 7.5টা কাটান, তাহলে ওর ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। না এখন থেকে দেখবেন কথা শুনবে না, জেদি হবে, পড়াশোনা একদম নাম নেই, হ্যাঁ, না, করতে চান না, একদম পড়বে না। এইভাবেই দেওয়া লাগবে। ইমিডিয়েটলি 7.5টা কাটান, ঠিক আছে? হ্যাঁ, 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 ভালো থাকুন। আচ্ছা, আচ্ছা। পরিষ্কার কথা একটাই বলি, 7.5 আর মাঙ্গলিক এই দুটোর কিন্তু টোটকা হয় না। কেউ যদি বলে 7.5 আর মাঙ্গলিক টোটকা, সে আপনাকে ভুল বুঝে করলেও হবে না, কারণ এগুলো খণ্ডন করতেই হবে, এ একটা মহাদশা। হ্যাঁ, যেটা আছি, শনিবার, শনিবার কি দিয়ে চান করব? শনিবার হচ্ছে শনির দিন, যেন শনিদেব তার উপর প্রভাব না পড়ে, শনিবারটা আমরা খুব মেনে চলি। শনি মন্দিরে দেখবেন কালো তিল, সর্ষের তেল দান হচ্ছে। অতএব শনিবার 2 ফোঁটা সর্ষের তেল জলে দিয়ে চান করুন, এতে কি হয়, শনির প্রভাব থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। শনিবার দিন আমি সর্ষের তেল খেতে মানা করি, খাবেন না, বাড়িতে রান্না করবেন না। এবার আসছি রবিবার, ভালো দিন। রবিবার কি করবেন? ধান আছে না, ধান সব বাড়িতে থাকে, 2টো ধান দিয়ে চান, ধান জলে ফেলে স্নান করার পর ওই ধানটা কোথাও শুভ জায়গা বাড়িতে রেখে দিন, তুলে বা আর্থিক জায়গায় রেখে দিন। রবি তার স্ট্রং হয়ে যাবে, আর্থিক উন্নতি হবে, ঠিক আছে? আমি 7টা দিন বললাম কিভাবে চান করবেন, করে দেখুন, অমিতদার টোটকা করবেন, কিছুটা ফল পাবেন। আমি বলছি না যে একদম 100%, কারণ দশা অন্তর্দশা খারাপ থাকলে আমার টোটকা কাজ করবে না, পরিষ্কার বলে রাখি। আসছি পরের টোটকায়, কিন্তু আছে কে লাইনে, দেখে নিই, ঠিক আছে? দ্বিতীয়, কারণ আমি আবার বলছি যে আমি একটা টোটকার বই রিলিজ করছি, সবাইকে বিনামূল্যে দেবো, আমি লাইভ অনুষ্ঠানে বলে দেবো, এখনো সেটা আসেনি, পৌঁছায়নি, কারণ অনেক সংখ্যক বই পুরো পশ্চিমবঙ্গে দেবো, কিন্তু বিনামূল্যে দেবো, ঠিক আছে? আসার আগে বলে দেবো কবে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। পার্টিকুলার কলকাতার মধ্যে একটা চেম্বার, উত্তরবঙ্গে এক জায়গায় দেওয়া, কষ্ট করে যদি নিতে হয় আপনাকে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, নমস্কার, তাড়াতাড়ি বলুন, হ্যাঁ, হ্যাঁ, সুমন প্রামাণিক। কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। সুমন প্রামাণিক। সুমন প্রামাণিক। ডেট অফ বার্থ কি? 6/11/2002। 6/11/2002। সময়? সকাল 11:30। কোথায় জন্মস্থান, জন্ম কোথায়? শান্তিপুর। মানে নদিয়া? হ্যাঁ, হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, হ্যাঁ, টোটকা করেন? হ্যাঁ, হ্যাঁ, করি। টোটকার ফল পেয়েছেন? কি হয়েছে বলতে, মুখের সামনে থেকে কাজটা বেরিয়ে গেল। তাহলে এবার আমি হরোস্কোপে যাই, তারপরে আপনাকেই বলছি কেন বেরিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, ছেলের জন্ম বুধবার তো? হ্যাঁ, হ্যাঁ, লগ্নে ধনু, লগ্ন প্রতি শনি, রাশি বৃশ্চিক রাশি, হ্যাঁ, খুব পরিশ্রম করছে, হ্যাঁ, দাদা, খুব পরিশ্রম করছে, ছেলে হিসেবে ভালো, কিন্তু ওর মুখে ওর খাবার অন্য কেউ খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই হয়েছে। এর মধ্যে দেখবেন ছেলে ডিপ্রেশনেও পড়ে যাচ্ছে, যে আমি কেন পেলাম না, আমার জিনিস, আমার যোগ্য আছি, আমার হচ্ছে না, মানে হওয়া জিনিস হয় হবে না। অনুরাধা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি, আবার বললাম শনি 7.5 চলছে, ইমিডিয়েটলি কাটান। ও কিন্তু সময় থেকে দেখবেন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে, বাড়িতে এসে দেখবেন মন মেজাজ খারাপ করে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ওর পায়াটা হচ্ছে লৌহ, পারলে আমি বলবো, ঠিক আছে, লোহার আংটি পাওয়া যায় দেখবেন দশকর্মা দোকানে, 10 টাকা দাম নেয়,
শনিবার দিন লোহার আংটি এই মধ্যমা আঙুলে পরিয়ে দিন। মধ্যে বড় আঙুলটা? হ্যাঁ, বড় মধ্যম আঙুলে, ঠিক আছে? হ্যাঁ। 10 টাকা দাম নেবে, একটু সর্ষের তেলে ডুবিয়ে নেবেন, ডুবিয়ে ওর আঙুলে পরিয়ে দিন শনিবার, ঠিক আছে? আর পারলে 7.5টা কাটিয়ে দিন। একটা লোহার আংটি ওকে পরতে বলুন, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তত্ত্ব অগ্নি মাথা গরম করে নেয়, হ্যাঁ। এবং মাথা গরম করে নেয়, ভুল আবার আবার নিজেও আবার ঠিক হয়ে যায়, আবার নিজে না আমি ভুল করেছি, কিন্তু ভুলও করছে না, ও সঠিক পথে যাচ্ছে, ওকে ভুল রাস্তায় চালনা করা হচ্ছে। গভর্নমেন্টের চাকরি আছে সরকারি? এখনো 2টো যোগ আছে, কিন্তু তার আগে আবার বলছি 7.5টা কাটিয়ে দিন। না কাটালে 7.5 না কাটালে চাকরি পাবে না, পরিষ্কার কথা বলে রাখলাম। ওই মুখের সামনে দিয়ে কেটে যায়, বাধা প্রাপ্ত হবেই, ঠিক আছে? ভালো থাকুন। দর্শক বন্ধু, একটাই কথাই বলি, 7.5 থাকলে আমার চেম্বারে যখন আসে পরিষ্কার বলি, রাস্তা বলবো করতে হবে। কারণ কি, তোমার সমস্যা সমাধান তোমারই। এই যে এনাকে যেমন বললাম যে একটা লোহার আংটি আপাতত পরিয়ে দিক, এমন কিছু খরচা না, 10টা টাকা খরচা করতে হবে, 10টা টাকা খরচা। কিন্তু আমি আবার কিন্তু টোটকা দিলাম, হতেও পারে না হতে পারে। 7.5 কিন্তু হয়তো লোহার আংটি পরিয়ে ভাবনা বসে আছে, সে চাকরি পাবে না, 7.5টার সঙ্গে কাটাতে হবে। যাই হোক, অনেককে বলে স্যার বাস্তু নিয়ে কিছু বলুন। তো আজকে আমি বলছি বাস্তুতে এমন এমন কি করব। সবার বাস্তু, অনেকে বলে কি বাস্তু ভিজিট করতে হবে, মানে মানে ফোনে রিচার্জের মতন, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000, 50,000 দাও, আমি তোমার বাস্তুতেই যাব, বাস্তু ভিজিট করব, 5 মাসের জন্য করে দেবো এত টাকা, 10 মাসের জন্য করে দেবো। আদৌ কিন্তু বাস্তুতে সমস্যা নেই। সমস্যা না থাকলে দেবেন উনি গিয়ে আপনাকে আরো সমস্যা সৃষ্টি করে দিয়েছে। অতএব নিজে করুন। আপনার মনে হয় যদি বাস্তুর জন্য কিছু হচ্ছে, কিছু না, মাটির ভার নেই, মাটির ভার, অন্য কোনো নয়। রাত্রিবেলায় কি করবেন, সামান্য ফিটকিরি আর একটু লবণ জলে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন, ঢাকনা দিয়ে রেখে দিন। সকালবেলায় যখন ওই জলটা পুরো বাস্তুর মধ্যে ছিটিয়ে দিন। রেগুলার করতে হবে। আমি বলছি আপনার বাস্তু যদি খারাপও থাকে, নুন কিন্তু কেটে দেয়, লবণ কিন্তু কেটে দেয়। আমরা যখন দেখবেন ফিটকিরি মারাত্মক গুণ, ফিটকিরির মারাত্মক গুণ। আমরা যখন দেখবে সেলুনে যাই, এখন তো লোশন লাগায়, কিন্তু আগেকার যুগে কি দেখবে ফিটকিরি লাগলো, কেটে যাওয়াটা ফিটকিরি কিন্তু কেটে দেয়। ফিটকিরি একটু একটু লবণ জলের মধ্যে রেখে দিন, মাটির ভাঁড়ে যেন হয়, কোনো স্টিল বা কাঁচের না হলে হবে না। রেখে দিন, রেখে দিয়ে পরের দিন সকালবেলায় যখন দরজা খুলবেন মেন দরজা কাছে ছিটিয়ে দিন, পারলে পুরো ঘরে ছেটান। আমি বলছি বাস্তু সমস্যা কেটে যাবে। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি রশ্মিতা সেনাপতি। কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো। নাম বলো। আমার নাম রশ্মিতা সেনাপতি, 20/5/2004। একবার আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। 20/5/2004। 2004। সময়? 10টা 15 রাত্রি। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি। টোটকা করা হয়? হ্যাঁ, টোটকা করা হয়। টোটকার রেজাল্ট পেয়েছো কিছু করে? হ্যাঁ, করেছি, বাট আমি সব ইন্টারভিউ গেলেই আমার রিজেক্ট হয়ে যাচ্ছে। একদম। তাহলে নার্ভাস হয়ে যাই। নার্ভাস হয়ে যাও। তোমার জন্ম কি বৃহস্পতিবার? হ্যাঁ। লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, রাশি বৃষ রাশি, হ্যাঁ। জানা আছে তো? হ্যাঁ। 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 রাশির অধিপতি শুক্র, রোহিণী নক্ষত্রে জন্ম, পড়াশোনায় খুব ভালো ছিলে, ঠিক আছে? তোমার এম, লক্ষ্য, চিন্তা ভাবনা অনেক হাই, তাই তো? হ্যাঁ। কিন্তু তুমি পৌঁছতে পারছো না। হুম। একটা টোটকা বলছি, লেখো, দেখো পাও কিনা। খাতা পেন নাও। যখন তুমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, একটা সাদা কাগজ নেবে, সাদা যেন হয় কাগজটা, ঠিক আছে? সাদা পুরো? পুরো সাদা ধবধবে কাগজ হবে, হ্যাঁ? আচ্ছা। কোনো কালো বা নীল দাগ থাকবে না, ঠিক আছে? হুম। ওই কাগজের মধ্যে 5টা এলাচ নেবে, একটু হলুদ দেবে, হ্যাঁ? একটু, হলুদ আর কি বললে? 5টা এলাচ, 5টা ছোট এলাচ, একটু হলুদ, হ্যাঁ। ঠিক আছে? ভালোভাবে মুড়বে, ওটাকে মুড়ে মানি পার্সে করে নিয়ে যাও। প্রথম 1 নম্বর, তুমি যেই হাতে লেখো, কোন হাতে লেখো? ডান হাতে। ডান হাতে। ডান হাতে সবুজ কালি দিয়ে ইন্টারভিউ দিন, ঠিক আছে?
বাংলার 9 লিখে যাবে। 9, বাংলার 9 লিখতে পারো তো? বাংলার 9 এই মাঝখানে 9 লিখে তুমি যাবে। 9 হচ্ছে 9টা গ্রহ, ঠিক আছে? তোমার 9টা গ্রহ দেখবে তোমার সাথ দিচ্ছে। আর ওই যেটা বললাম হলুদ আর এলাচ, ঠিক আছে, ওটা বাড়ি পার্থে করে নিয়ে, আমি বলছি তুমি সাকসেস নিয়ে ফিরবে। তোমার একটা না দুটো ইন্টারভিউ চলে গেছে, ঠিক তো? এবার পেয়ে যাবে। যোগ চলছে কিন্তু লাগছে না। এই টোটকাটা করে আমি বলছি আমার কাছেও আসতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজার যেতে হবে না, কোনো পাথর আংটি পড়তে হবে না, হোম যোগ করতে হবে না। তোমার মধ্যে গুণ আছে, তুমি পেয়ে যাবে। জাস্ট আমি তুমি রাস্তাটা বলে দিলাম। ভালো থাকো। প্রথম টোটকা, টোটকা হচ্ছে এমন জিনিস লটারির টিকিটের মতো, কার কখন কোথায় খেলে যাবে কেউ বলতে পারে না, কিন্তু করতে হবে। আমরা জানি সন্তানকে আমি সাঁতার শেখাবো, বাবা মায়ের ইচ্ছা, গিয়েই তো একদম সে জলে ঝাঁপ দেয় না। দেখবে কোচ তাকে আর ভালোভাবে কোলে নিয়ে আগে তার হাত পায়ে করে, সে শিখছে, তারপরে কোনো বল দিয়ে দিল, নাও, তারপরে টায়ার দিয়ে দিল, তারপরে সে শিখছে। পড়ছি, পড়বো, 10 বার পড়বো, কিন্তু তবুও আমি উঠে দাঁড়াবো। এই জিনিসটা মাথায় নিতে হবে। আমার মধ্যে গুণ আছে, আমি পারবো। কে বলেছে পারবো না? ওই গেলাম অ্যাস্ট্রোর কাছে, তোমার নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিল, তোমার দ্বারা হবে না, তোমার এই গ্রহ খারাপ, ওই খারাপ, সেই খারাপ, এই যে মাথায় ঢুকিয়ে নাও, ব্যাস তোমার পুরো লাইফটা খারাপ হয়ে যাবে। তোমার মধ্যে বারবার বলি প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ দিয়েছে, কিন্তু আমরা সেই ওটাকে কাজে লাগাই না। আমরা শুধু লোকের কথা শুনি, অমুকের হলো ওটা, অমুকের হয়নি, অমুক গেছিল ওই অ্যাস্ট্রোলজারের কাছে, ওনার হয়ে গেছে, তা আমিও যাই। লাখ টাকা খরচা করলেও তোমার যেটা কপালে লেখা আছে সেটা ঘটবেই। কিছু গ্রহের প্রভাব থাকে, সেগুলোকে আমরা সন্তুষ্ট করতে হয়, আমাকে তাদের আমাকে খুশি করতে হবে। ওপরওয়ালার ওপরে কেউ নেই, অমিতদাও নয়। আমি রাস্তা বলবো, কিন্তু করতে হবে। শুধু 101 টাকা দেখছি বলে এসে জেনে চলে গেলাম না, ঠিক আছে? আমি যখন রাস্তা বলবো, দেখছি, দেখবো, ভাবছি। এই ঘড়ির কাঁটার মতন সময় কারোর জন্য ওয়েট করে না, সময় থাকতে কাজ করে নেওয়া ভালো, ঠিক আছে? দেখি লাইনে কি আছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না, টিভিটা মিউট করুন। হ্যাঁ ছেলের নাম বলুন। সৌমদীপ। ডেট অফ বার্থ 7ই জুলাই। 8ই জুলাই 8/2009। সময় সন্ধে 6টা 20। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খাতা পেন নিয়েছেন? অনুষ্ঠান দেখেন? অমিত দা তো ওই মাথায় ফেটটি বেঁধে লাল টিপ পরে ওই পরে না, একদম নর্মাল, তাই তো? টোটকায় ফল পেয়েছেন? ছেলের জন্ম কি বুধবার? লগ্নে ধনু, রাশি মকর রাশি। কোন টোটকা আপনার ছেলের প্রতি যদি করেন পাবেন না। মকর রাশির অধিপতি শনি, শনি 7.5 চলছে ছেলের। আমি এইটুকু বলছি, ছেলে এখন কি করছে, যাই করছে যাই না, কর্ম পাবে না, পাবে না। আমি তো বলছি দিচ্ছে, দেবে, ওর মুখের সামনে দিয়ে কেটে যাবে, ঠিক আছে? 7.5 কাটান, পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওর মতো ওর যোগ্যতা অনুসারে ও কর্ম পাচ্ছে না। হ্যাঁ আমি বলছি তো পড়াশোনায় ভালো, রবি ওকে বিদ্যা দিচ্ছে, চাকরিও পাবে না। এখন থেকে গোড়া ঠিক করুন, যাতে আগে গিয়েও সাকসেসটা পায়, ঠিক আছে? ইমিডিয়েটলি 7.5টা কাটিয়ে দিন। ওর জন্য ভালো ভালো জিনিস ওয়েট করছে, কিন্তু ও পৌঁছতে পৌঁছতে ধাক্কা খেতে থাকবে, ঠিক আছে? ভালো থাকুন। দর্শক বন্ধু, একটা কথা বলি, এই যে অনেকে কি আমরা বলে না, এই যে ডিপ্রেশনে পড়ে যাই, ডিপ্রেশন, মানুষ চিন্তা করে কেন হলো না, আমার টাকা আটকে আছে, আমার ব্যবসা লস, এই যে মাথায় ঢুকে গেল, ঠিক আছে? এই জিনিসটা দেখবেন আমরা শোবার সময় চট করে ঘুম আসে না, মাথায় ঘুরতে থাকে। এই জন্য আমি প্রথমেই টোটকা বললাম, মাথায় যেটা ঘুরছে সকালবেলা জলে দিয়ে চান করুন, যাতে আমার এই জিনিসটা হয়ে যায়। যাই হোক, একদম সময় শেষ। পরিষ্কার কথা,
101 টাকায় ভিজিট, অনলি ফর, আমি বলছি আমার নিজস্ব চেম্বার কলকাতা যেগুলো আছে, কিন্তু উত্তরবঙ্গের জন্য আলাদা চেম্বার, কারণ ওখানে আমার হোটেলে বসতে হয়, হোটেল ভাড়া লাগে, এখানে আমার চেম্বারে কোনো ভাড়া লাগে না। এই জন্য এইখানে আমি 101 টাকায় দেখছি, কিন্তু উত্তরবঙ্গের বা বাইরের চেম্বার যেখানে হোটেলে বসতে হয়, ওখানে ভিজিট আলাদা। কিন্তু ফোন নাম্বার বুকিং করবেন, একদিন আগে বুকিং করুন, খাতা পেন সঙ্গে নিয়ে আসুন, আর কিচ্ছু আনতে হবে না, একটা খাতা আর পেন নিয়ে আসুন। আপনার সমস্যা রাস্তা আমি বলবো, করতে হবে আপনাকে, করতে হবে আপনাকে। কি করব, কি করে সাকসেস দিতে, আমি বলছি, অমিত দা বলছে আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। একদম অনুষ্ঠান শেষের পথে লাস্ট ফোন কল নিয়ে নিই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, একদম সময় নেই, তাড়াতাড়ি বলুন। আমি হাওড়া মহাজন থেকে সোনাশিস কথা বলছি। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নাম বলো, 6-7-19। নামটা বলো, হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা বলো। সোনাশিস স্নেহাশিস কি? রাহা রাহা। ডেট অফ বার্থ বলো। 6-7-1975। 6-7-1975। হ্যাঁ হ্যাঁ, সময়? রাত্রি 8:45। কোথায় জন্ম, কোথায়? হাওড়া। হাওড়া। হ্যাঁ হ্যাঁ, হাওড়া। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি। টোটকা করো? না সেরকম ভাবে করি। রোববার জন্ম, হ্যাঁ সামনে। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি আজকে সব 7.5 যা আসছে, তোমারও চলছে 7.5। আর্থিক উন্নতি তো হয়নি, যেমন আছো তেমনই জায়গায় পড়ে আছো, ঠিক আছে? রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। এখন বর্তমানে তোমার 7.5 চলছে, আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রথম, দ্বিতীয়, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। অ্যান্সার দাও, হ্যাঁ হ্যাঁ, ঠিকই। ঠিক বলছি কি না? হ্যাঁ আবার বলছি, 7.5টা কাটাও। যেমন ছিলে তেমনি দরিদ্র অবস্থায় পড়ে আছে, একটা ঘরের কোণে ফেলে রেখে দিয়ে তোমায়, ঠিক আছে? ইমিডিয়েটলি 7.5 কাটাও। শরীর 7.5 কোনো টোটকা অমিতদা দেয় না, আর দেবেও না, ঠিক আছে? কারণ তার টোটকা হয় না, বুঝতে পারলাম? ভালো থাকো। একদম লাস্ট সময়, আজ একটা দারুণ টোটকা দিচ্ছি, লিখে নিন। কি করবেন? অর্থ, আমাদের মেন হচ্ছে অর্থ। আজকের টোটকা মানে মানি ব্যাগ ফাঁকা হয়ে যাচ্ছে, থাকছে না, মাইনে পেলাম পরের দিন শেষ। তো কি এমন করবো যাতে মানি ব্যাগ যেন সবসময় ভরা থাকে, অর্থর জায়গাটা ভরা থাকে? তুলসী গাছ, তুলসী গাছের গোড়াটা তুলবেন, একদম মূলটা তুলবেন। মূলটা তুলে যখন তুলবেন, দেন মাটি লাগানো আছে, মাটি, ওই মাটিটা একটা সাদা কাগজে নেবেন, তার মধ্যে সামান্য একটু সিঁদুর দেবেন। দেওয়ার পর মনস্কামনা বলে ওটাকে ভালোভাবে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিন। যারা ব্যবসাদার তাদের উদ্দেশ্য বলছি, সেই ব্যবসা হু করে চলবে। সামান্য তুলসী গাছের গোড়ার মূলের মাটি নিন, ঠিক আছে? মা লক্ষ্মীর প্রিয় জিনিস, একটু সাদা, একটু কুমকুম দিন বা আপনি সিঁদুর দিন, দিয়ে সাদা কাগজে মুড়ে ক্যাশ বাক্সে রেখে দিন। আমি বলছি সেই ক্যাশ বাক্স কোনোদিন ফাঁকা যাবে না, যে মানি ব্যাগে রাখবে সে মানি ব্যাগও কোনোদিন ফাঁকা যাবে না, ঠিক আছে? কেউ যারা অর্থ রাখেন, অর্থস্থানে রেখে দিন, এতে দেখবেন আর্থিক উন্নতি হচ্ছে। দ্বিতীয়, একদম সময় শেষ, লাস্ট টোটকা সবার উদ্দেশ্যে বলছি। সকালবেলা উঠুন, সকালবেলায়, ঠিক আছে? একটু হাতে হলুদ নেবেন, হলুদ হচ্ছে শুভ, মেন দরজার সামনে বাড়ির 2 কোণে রেখে দিন এবং একটু জল ছিটিয়ে দিন। দেখবেন সে বাড়িতে আটকে থাকা জিনিস, আর্থিক উন্নতি, শুভ কাজ, শুভ সংবাদ আসতে শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন করতে হবে। সকালবেলা উঠুন, 2 কোণে, দরজার মেন দরজা 2 কোণে একটু হলুদ রেখে দিন, একটু জল যে কোনো ছিটিয়ে দিন। দেখবেন আপনার বাড়িতে কোনো কর্মের যোগ এসে গেছে, বিবাহিত জীবন যদি কারো খারাপ থাকে সেখানেও চলে এসছে, আর্থিক উন্নতি হয়েছে, ঠিক আছে? এগুলো সব সে বাড়ির পুরো নেগেটিভ জিনিস কেটে যাবে, পজিটিভ জিনিস ফিরে পাবে। যাক, যারা চেম্বারে আসবেন একদিন আগে বুকিং করুন, ইউটিউবে চলে যান, অমিত আচার্য সার্চ করুন, আমার টোটকা করুন। আমি বলি না আমার চেম্বারে আসুন, আমার চেম্বারে আসতে হবে না, এই 101 টাকা দিয়ে টাইম পাস করে লাভ নেই, তুমি তোমার কর্মটা করো, ঠিক আছে? বাকি তো আমি রাস্তা বলবোই, প্রত্যেক দিন বৃহস্পতিবার 5:15 আজকে শুক্রবারও লাইফে বলে দিলাম, ঠিক আছে? তোমার কর্ম তুমি করো, তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে।
আমি তো দূরের কথা, কেউ সমাধান করে দেবে না, তারা শুধু বলবে নেগেটিভ জিনিস মাথায় ঢোকাবে, না দোষ থাকলেও তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। অতএব কর্ম তোমার, ফলও তোমার। আজকের মতন বিদায় নেবো। আর বুকিং নাম্বারে বুকিং করুন, একদিন আগে বুকিং করবেন, খাতা পেন অবশ্যই একটা সঙ্গে নিয়ে আসবেন। এইটুকু কথা দিচ্ছি, খালি হাতে ফেরাবো না, খালি হাতে ফেরাবো না। আমি যদি এক গলা জলে নামি, আপনাকে এক হাঁটু জলে আমি নামাবো। কিছু কাজ বলো বাড়িতে গিয়ে করতে হবে। ঠিক আছে, আজকের মতন বিদায় নিলাম। অনুষ্ঠান ফলো রাখুন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ